ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। তাই যদি কীর্তনের আসরে বসে কারো ভেতরে অহংকার জন্মায়, সে প্রেম ভক্তি নিয়ে ভগবানের নাম শ্রবণ করুন, আপনার অহংকার দূর হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলতে চাই, আমি সোনার মালা যারা পড়েছেন তারা একবার হাত তুলুন তো, কারা কারা সোনার মালা পড়েছেন? ভয়ে তুলবে না, গন্ডগোল আছে। আচ্ছা, তুলসীর মালা কে কে পড়েছেন হাত তুলুন তো। বাহ 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 বাহ, এই জন্যে বুঝতে পারছি এত ভক্তের সমাগম কেন। তুলসীর কৃপা না হইলে কীর্তন শোনা যায়? যারা কীর্তন ভক্তি ভরে শোনে তাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে, এমনি কীর্তন শোনে না। দেখবেন আসরে অনেকে 1 ঘন্টার বেশি বসতে পারে না, কোমরে হাঁটুতে ব্যথা হয়। কেন বলুন তো? গোবিন্দের কৃপা তার হয় নাই। যেমন মালদা জেলাতে সব আম কিন্তু গাছে পাকে না, কিছু কিছু আমকে জাগ দিয়ে পাকানো হয়। তো যে গাছটা আমে গাছে পাকে যে আমটা, সেই আমটা গোবিন্দ সেবায় লেগে যায়। আবার কাউকে কাউকে জাগে পাকানো হয়। এই জন্য আপনারা কিন্তু যারা এসেছেন তারা এই হরিনাম নামক বৃক্ষে আমরূপে এসেছেন গোবিন্দের সেবার জন্যে। আপনাদের একটু বলবো, যারা তুলসীর মালা পড়েছেন তাদের জন্য বলবো, আরেকবার হাত তুলুন কারা কারা তুলসীর মালা পড়েছেন। বাচ্চারাও পড়েছে। আমি সবচাইতে খুব খুশি হলাম, আজকে ইস্কন মন্দিরের কিছু ভক্ত আমার কাছে এসেছিলেন, ইস্কনের ভক্ত। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসেছিল, সে পর্যন্ত একাদশী করে। আমি অবাক হয়ে গেলাম। আপনারা যেটা পাচ্ছেন না, একটা বাচ্চা ছেলে ভালো করে কথা বেরোয় নাই, জয়নিতাই বলতে গিয়ে কষ্ট হয়, জয়নিতাই জয়নিতাই বলে, সেই বাচ্চা মেয়েটা একাদশী করতে পারে, অথচ আমরা এত বয়স হয়ে গেল একাদশী করতে আমরা পারি না। তবে আপনাদেরকে একটু বলে দিস একবার তত্ত্বের দ্বারা। আচ্ছা মায়েরা, যারা মালা পড়েছেন তারা ভালো করেছেন। আচ্ছা, প্রথমে মালার যুক্তি আপনার, এই যে প্রথমে মালার যুক্তি আপনাদের বুঝিয়ে দিই। মালা পরবেন কেন? তুলসীর মালা পরবেন কেন? বাজার থেকে কিনে আনলে মালা পরলে কি ভক্ত হওয়া যায়? তাহলে হয় না বলছেন। তাহলে বাজার থেকে ধুতি কিনলে কি সাধু হওয়া যায়? না চুলে জটা রেখে দিলে সে সাধু হয়ে যায়? এটা নয়, ভেতরটাকে সাধু করতে হবে। তাহলে কি তুলসীর মালা যারা পড়েছে তারা অন্যায় করেছে? না, আপনারা তুলসীর মালা পরবেন। তুলসী মালা পড়ার 3টে যুক্তি আছে, জেনে নিন যারা যারা মালা পড়েন। বলছে তুলসীর মালা যারা পড়ে, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসীর মালা যারা পড়ে 100% তাদের মাথায় কোনোদিন বাজ জোরে বলুন পড়ে না, পড়ে না, জোরে বলুন পড়ে না। আচ্ছা, এখানে প্রায় আজকে 10 থেকে 12 হাজার ভক্তের সমাগম আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা একজন হাত তুলে বলুন তো, যে তুলসীর মালা গলায় দেখেছেন অথচ মাথায় বাজ পড়েছে? এমন কেউ দেখেছেন? হাত তুলে দেখান আমাকে, যে তুলসীর মালা কারো গলায় আছে তার মাথায় বাজ পড়েছে, এমন কেউ আছেন? আপনারা দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না। মায়েরা, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় তার মাথায় কোনোদিন বাজ পড়ে না। তবে হ্যাঁ, আপনারা অপরাধ নেবেন না। এক জায়গায় একটা ছেলে কীর্তনের শেষে এসে বলছে, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসী গাছে বাজ পড়ে না, তুলসীর মালা নিলে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছিল, কারো মাথায় বাজ পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। এইবার তো আমি ফসকে গেলাম, এখন আমি কি উত্তর দেবো? বললাম, ভাই তুমি ঠিক বলছো তো? এই দেখুন আপনার পা ছুঁয়ে বলছি আমি ঠিক বলছি। আচ্ছা বেশ, মেনে নিলাম। মায়েরা, কিছু মনে করবেন না। তুলসীর মালা পড়লে যার মাথায় বাজ পড়ে তার জন্য একটু বলে দিই আপনাদের। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি যে বললে যার মাথায় বাজ পড়েছে, বাজ কার মাথায় পড়ে তুলসীর মালা পড়লে বলে দিই। বললাম, তুমি দুধ খাও? বলছে খাই। বললাম, কত করে খাও? বলছে আমি 1 কিলো করে কিনে খাই। বলে কেন, বাড়িতে গাভী নাই? বলে নাই, 1 কিলো করে কিনে খাই। বললাম, ভাই কিছু মনে করো না, 1 কিলো দুধে যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলবেন ছানা মাখন উঠবে? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কি ছানা মাখন উঠবে? জোরে বলুন, ছানা মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে 700 গ্রাম জল দিলে যেমন ছানা মাখন ওঠে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতর ভেতর খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? এই জন্য এত সোজা নয়। যারা মালা পরে তারা মনে হচ্ছে ভালো বলেছে, আমরা পড়ি নাই, ভালো করেছি। মায়েরা জেনে নিন, তুলসীর মালা পড়লে বাজ পড়বে না এরকম রেকর্ড আছে, তবে খারাপ কাজ করবেন না তুলসীর মালা পরে। আমি দ্বিতীয় যুক্তি দেখাই। আচ্ছা বলুন তো,
গোবিন্দকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। জোরে বলুন কি? আমি একটু জোরে শুনতে চাই। কি? খুব সুন্দর, আর একটু জোরে বলুন। আচ্ছা, তুলসী পাতা না দিলে, আচ্ছা গোবিন্দের 56 ভোগ কেন দেওয়া হয়? 57 কেন দেওয়া হয় না? 55 কেন দেওয়া হয় না? একটু বলিন। কৃষ্ণ যখন কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল কদিন ধরেছিল? জোরে বলুন। বলে অত যদি জানবো তাহলে আপনাকে কেন ডাকবো? এই দিয়ে দেখান, কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল কদিন? 7 দিন ধরে। 7 দিন। আচ্ছা, তার আগে কিন্তু গোবিন্দকে প্রতিদিন 8 রকমের করে ভোগ দেওয়া হতো, তখন 56 ভোগ ছিল না। আর 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিল, 7 দিন কিছু খায় নাই, 7 8 56 ভোগ। জানি তাই 7 8 56 ভোগ বাকি ছিল, তখন থেকে গোবিন্দকে 56 ভোগই দেওয়া হয়। তো মায়েরা, ভোগে যেমন তুলসী পাতা না দিলে গোবিন্দ ভোগের দিকে তাকায় না, কণ্ঠে তুলসীর বালা না থাকলে গোবিন্দ আপনার দেহটার দিকে নিতাই। তবে হ্যাঁ, এইদিকে আপনি বেগুন গাছ লাগিয়েছেন আর বেড়া দেবেন না, তাহলে তো ছাগল গরুতে ছিঁড়ে খাবেই। তত্ত্ব বলল, গুরুদেব কানে বীজ মন্ত্র দিয়েছে, যদি আপনি সাধন ভজন করেন, ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর দিয়ে গাছ তৈরি করতে চান, যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে যে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল করে দিন। যুক্তিগুলো দেখবেন। আচ্ছা, বিজ্ঞান যা বললো, ধর্ম কি বললো? আচ্ছা, কে কে তারাপীঠ মায়ের মন্দির গেছেন? হাত তুলুন তো। তারাপীঠ, ওরে বাবা, সবাই নাকি? কেউ বাকি নেই? আচ্ছা, তারাপীঠ মায়ের মন্দির গেছেন। ধরুন এখান থেকে মালদা থেকে ট্রেনে আপনি তারাপীঠ যাচ্ছেন, এদিকে তারাপীঠ যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একজন ট্রেনে একাই যাচ্ছিল, মরে গেল। তার গলায় তুলসীর মালা না থাকলে কি বলবো? কে আছিস? ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করে দেবার ব্যবস্থা। তাই গৌর হরি হরি বল। তারপরে তুলসীর মালা পরে, হ্যাঁ, তুলসীর মালা পরে রাস্তায় যদি আপনি মরে যান, আপনার সৎকার হয়। হিন্দু সমাজে দেখবেন, যেখানে হনুমান মরে যায়, হিন্দুদের ছেলেরা কি করে? 10 টাকা 5 টাকা চাঁদা আদায় করে হনুমানের সমাধি দেয় না? জোরে বলুন হ্যাঁ না? তাহলে হনুমান ভক্ত বলেই তো দেন। ওই যে যার কণ্ঠে তুলসীর মালা, সেই যে রাস্তায় মরে যায়, আপনারা কি বলবেন? আরে যে কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটেন। আচ্ছা, একটা 4 বছরের বাচ্চা নাকি? আচ্ছা, 13 বছরে একটা বাচ্চা হারিয়েছে, তার মা এখানে একটু কান্নাকাটি করছে। আমি বলবো 13 বছরের বাচ্চা, বাচ্চাটির নাম রাজ। তো বাচ্চাটা খুব একটা ছোট নয়, 13 বছরের। আমি রাজকে বলবো, রাজ তুমি যেখানে আছো, তুমি সেখান থেকে একটু হাতটা লম্বা করে বাড়াতে পারো। রাজ বলে কোনো ছেলে থাকলে আপনারা তাকিয়ে দেখুন, কোথাও হাত থেকে লম্বা করে বাড়াও। রাজ বলে কোনো ছেলে কোথাও আছো? আচ্ছা, কোথাও হয়তো ঢুকে আছে, আপনার কোনো চিন্তা নেই, ছেলে বেরিয়ে যাবে। ও কৃষ্ণ নামে এসছেন, কোনো কিছু হবে না, ছেলে ঠিক বেরিয়ে যাবে। কোথাও হয়তো আটকে আছো, যেরকম রাধা রানী কি, একটু জোরে হবে, শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, তুলসী মালা পরা বাস্তব যুক্তি কি? কারো বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় দাঁড়িয়ে আছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে নিজে বাঁধে নাই, নিশ্চয়ের মালিক আছে, বেঁধে দিয়েছে। যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ও মায়েরা, যে তুলসীর মালা পড়েছে তার আপন কেউ থাকার না থাক, কৃষ্ণ আপন থাকে। তবে আপনাদের বুঝিয়ে দিই একটা কথা, তুলসীর মালা পড়েছেন যারা, তারা নিরামিষ খান তো? জোরে বলুন। এইবার আর হাত উঠছে না। আর বলবেন না দাদা, মালা পড়ি, রাস্তা দিয়ে যাই, যখন এইরকম দেখি না তখন মাথাটা খারাপ হয়ে যায়। না, জীব আসতে, জীব মরে জীবে। কালকে বলেছি, তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন, তাহলে তো আপনাকে আরো পাপে পড়তে হবে। তাতে তুলসী, এইদিকে সাইকেলে বাচ্চারা যখন চাপে, জোরে বলুন, হাফ প্যাটেলে চাপে না সিটে চাপে? জোরে বলবেন। সিটে যাবে, হাফ প্যাটেলে। আচ্ছা, যার তুলসী মালা পরার ইচ্ছা আছে, অথচ খাবার ইচ্ছা আছে, তাকে তুলসী মালা পড়তে হবে না। আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই, তারা
একটু বেলের মালা পরে নেবেন। দশকর্মার ভান্ডারে গিয়ে বলবেন আমাকে একটা বেলের মালা দিয়ে দাও, ওটা পরে আপনি যা খাবেন খাবেন। তার মানে হাফ প্যাটেলে চাপলেন, যখনই বেলের মালা নেবেন তখন ইচ্ছা হবে না না আর বেলের মালা পরে লাভ নাই, এবার তুলসীর মালা পড়তে হবে। স্কুলে ভর্তিটা আগে হন, তবে তো কাজ শুরু হবে। তবে বলে রাখি মায়েরা, আমিষ যারা খান তুলসীর মালা পরে তারা অন্যায় করেন। তবে একটা কথা বলি, একটা জায়গায় কীর্তন করছিলাম, একটা ছেলে এসে বলছে প্রদীপ বাবু এখন কিন্তু তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কি করে খাওয়া যায়? বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন মালা প্যাঁচ সিস্টেম, প্যাঁচ। বলে বললাম বুঝলাম না। বলছে খোলাও যায় পড়াও যায়। আমি বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারলাম না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। মায়েরা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মালা পরবেন অথচ আমিষ খাবেন তাহলে আপনার প্যাঁচেই পড়ে যাবেন। তবে আপনাদের কাছে মিনতি রইল, মন দিয়ে শুনুন মায়েরা, মালা কেন পরবেন? মালা হলো মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে 4টা পেয়ারা ঝুলছে, আপনি চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, পেয়ারাটাকে তুলতে গেলেন, তখন মনে পড়ে গেল মালা রয়েছে গলাতে, লোকে পাছে লোকে কিছু বলে, মালাকে মাস্টার। ওই জন্য মালা যদি কেউ পড়তে পারে তাহলে তার বিপদ হয় না। কেন বলুন তো? খারাপ কাজ করতে পারবে না। কেন? বিবেক বাধা দেবে, মালা পড়েছিস খারাপ কাজ কি করছিস? আচ্ছা, ভগবানকে সোনা পরাবার ইচ্ছা কার না হয়? জোরে বলুন, পড়াতে চান? জোরে বলুন, পড়াতে চান? আচ্ছা, আপনাদের সোনা পরানোর উপায় বলে দিই। তুলসী গাছের যে মঞ্জুরিটা রয়েছে না, জোরে বলবেন মায়েরা, তুলসী গাছের মঞ্জুরি, ওটা গোবিন্দের মটুকের সামনে পরিয়ে দিলেন, ওটা সোনা পরানো হয়ে যায়। শাস্ত্র বলল, আস্তে, শাস্ত্র বলল। আর সোনা কি করে পরাবেন? তুলসী মালা আপনারা কণ্ঠে নেবেন বলেছি। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন, ভগবানের বাড়ি। যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা, যে কথাগুলো বলবো শাস্ত্র দিয়ে বলবো, প্রত্যেকটি শাস্ত্রের নাম বলে দিচ্ছি, মিলিয়ে দেখবেন। হরিভক্তি বিলাস বলে একটা বই আছে, হরিভক্তি বিলাস, তাতে পরিষ্কার করে লেখা আছে, যারা হরিভক্তি বিলাস পড়েন, খুব সুন্দর গ্রন্থ, তাতে পরিষ্কার করে লেখা আছে তুলসী মঞ্চে তুলসী গাছ রোপণ করবেন বুধবার দিন। কিবার বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন, বুধবার। আচ্ছা, তুলসী গাছে জল দেবেন ভিজে কাপড়ে নয়, শুকনো কাপড়ে। ভিজে কাপড়ে জল দিলে সেই কাপড়ের জল গড়িয়ে পা দিয়ে পড়ে তুলসী মঞ্চে পড়লে অপরাধ হয়। মায়েরা সাদা শাড়ি লাল পেরে শাড়ি পরে, সাদা লাল পেরে শাড়ি পরে দেবেন। দাদা ভাইয়েরা গামছা পরে কিংবা ধুতি পরে দেবেন, যেন কাছা করে পড়তে পারেন, কাজ হয়ে যাবে। তুলসী মঞ্চে জল কিন্তু বাড়ির প্রত্যেকে দেবেন, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে তুলসী মন্দিরে জল দেবেন। কে বলেছে? হরিভক্তি বিলাস। যদি আপনারা কেউ দিতে পারেন তবে সারা জীবন আপনি সুখে দিন কাটাবেন। তবে বলি, তুলসী পাতা তুলবেন, হরিভক্তি বিলাস বলছে তুলসী পাতা তুলবেন। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়, তুলসী পাতা আপনি তুলছেন আর পাতা ছিঁড়ে যাচ্ছে, ডাল ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু কৃপা হবে না। তবে বলে রাখি, আপনারা মন দিয়ে শুনবেন, তুলসী পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ নাম করতে করতে আপনি তুলসী পাতা তুলবেন, দেখবেন আপনার কোনো অপরাধ হবে না। যেমন কালকে বলেছি, যে কোনো শ্লোক পড়বার সময়, শ্লোক তো আপনার ভুল হতে পারে, তাহলে ভুল হলে কিন্তু পাপ হয়, অন্যায় হয়, মহাপাতকের কাজ হয়। শাস্ত্র বলল যে কোনো শ্লোক পড়বার আগে এই কথাটা উচ্চারণ করুন, হরিয়ম হরিয়ম হরিয়ম, এই 3টে কথা উচ্চারণ করুন, হরিয়ম হরিয়ম হরিয়ম, তাহলে তারপর শ্লোক পড়ুন, কোনো অসুবিধা নেই। মায়েরা, তুলসী গাছে যখন পাতা তুলবেন জল দেবেন, আস্তে, পশ্চিম দিকে মুখ করে আপনারা কেউ জল দেবেন না। কি বললাম? পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। তাহলে মুসলিম ভাইরা বলবেন আমরা মসজিদে নামাজ পড়ি, পশ্চিম দিকে আল্লাহ নেই, ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী পাতা মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর, আপনি কাকে দেবেন কাকে দেবেন না? মহাপ্রভুকে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই। মায়েরা, এই যে কৃষ্ণ যদি গৌর হয়, কৃষ্ণ যদি গৌর হয় তার পায়ে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, তিনি বলরাম। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। গদাধরকে দেবেন না। কেন? তিনি হচ্ছেন রাধা তত্ত্ব, শক্তি তত্ত্ব। আর শ্রীবাসকে দেবেন না। কেন? উনি হচ্ছেন ভক্তি তত্ত্ব। এই জন্য উনাদের দুজনকে দেবেন না। মাথায় রাখবেন মায়েরা, গুরুদেবের বুকে তুলসী পাতা দেবেন, কিন্তু গুরুদেবের চরণে দেবেন না। যদি কেউ দেন তাহলে ভুল করে দিচ্ছেন। তুলসী মঞ্চে আপনি পরিক্রমা করবেন, কবার পরিক্রমা করবেন? 4 বার করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে। আপনি হাততালি দিয়ে দিয়ে পরিক্রমা করবেন হরে কৃষ্ণ নাম করে। এগুলো আপনারা জেনে যান, এগুলো সংসারে করতে পারলে আপনার জীবন লাভ হবে। হরিভক্তি বিলাসে বলল যে তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না।
এই হরিভক্তি বিলাসের আপনি পড়বেন প্রথম স্টেজে প্রথম অধ্যায়ে কিন্তু প্রত্যেকটি কথা লেখা আছে। কি লেখা আছে? তুলসী পাতা আপনি তুলতে পাবেন না, কি দ্বাদশীর দিনে তুলতে পাবেন না। জল কিন্তু প্রতিদিন দিতে পাবেন, কিন্তু পাতা তুলতে পাবেন না দ্বাদশীর দিনে। আর কোন দিন? রবিবার দিন। আর কোন দিন? সংক্রান্তির দিন। আর কোন দিন? অমাবস্যার দিন। আর কোন দিন? পূর্ণিমার দিন। যারা দীক্ষা নিয়েছেন তারা জেনে রাখুন, তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর আপনারা সেবা করবেন। কিন্তু আপনারা বলবেন তাহলে যেদিন তুলতে পারবো না সেদিন কি করব? ওরে বাবা, তুলসী পাতা 7 দিন আগে তোলা যায়। একটা বাটিতে বা একটা পাত্রতে 1 পাত্র জল রেখে ভেজানো যায়। যদি ভুলে যান তাহলে গাছের নিচে যে পাতাটা পড়ে আছে ওই শুকনো পাতাটা গোবিন্দকে দেওয়া যায়। তবে বলে রাখি, যারা তুলসী গাছে জল দেন, যারা আরতি করেন, তারা এই গানটা গাইতে গাইতে দেবেন। একবার হাত তুলে সবাই মিলে একসঙ্গে, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও মাইরা, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে বলবেন। এরা বলবে না, আপনারা বলুন তো, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। জোরে বলুন, নম নম। বাবা একবার বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। দারুণ দারুণ। যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়। জোরে বলুন, বাহ, দারুণ। যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আপনারা এত সুন্দর গাইছেন, দারুণ লাগছে। আপনি বলুন, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। জোরে হ্যাঁ বা বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। জোরে বলুন। দারুণ লাগছে কিন্তু আপনাদের পরিবেশ। আচ্ছা দাদা ভাইরা যারা যারা হাততালি দিচ্ছেন দাঁড়িয়ে সবাই মিলে বলুন, বাইনার সঙ্গে বলুন, হাততালি দিয়ে সবাই, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, জরে পরমরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে পরমর বৃন্দাবনবাসী। যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। মায়েরা, আমি একটু পদাবলী গাইলাম, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গাও দরপক দাপ। একটু বুঝবেন, কারো জানা আছে দামিনী মানে কি? বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ। আর দাম মানে কি? এই যে দোকান থেকে কোনো জিনিস কিনে নেন আপনারা, দাম মানে কি সেই মানে মূল্য? না না, দাম মানে মালা। বিদ্যুতের বড় অহংকার ছিল, আমি আকাশে চমক দিয়ে আমার মতো দেখতে আর কেউ সুন্দর নাই। কিন্তু মহাপ্রভুকে যখনই দেখলো তখনই বিদ্যুতের অহংকার দূরে গেল, যে আমার চাইতে আর একজন সুন্দর মানুষ আছে, তিনি হলেন মহাপ্রভু। এইদিকে দূরে গাও দরপক দাপ, কামদেব মদনের অহংকার ছিল, আমি দেখতে সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখে তারও পর্যন্ত অহংকার দূরে গেল। তবে আস্তে আপনারা কীর্তন শুনছেন কিন্তু লক্ষ্য করেন নাই, আমি লক্ষ্য করেছি। ওই দেখুন দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে ওখানে, এই যে ওখানে, ওইখানে ওখানে দুটো মেয়ের মধ্যে, দুটো মেয়ে। না না, ওইখানে নয়, নবদ্বীপে। ওখানে নয়, নবদ্বীপে ঝগড়া হচ্ছে। এদের সম্পর্ক হচ্ছে দুজন বান্ধবী মায়েরা, একটা হচ্ছে কাঞ্চনা, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। যখন থেকে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর রূপ দর্শন করেছে তখন থেকে ঘরের কোনো কাজ আর ভালো লাগে না। এক মানে আকাশের দিকে চেয়ে থাকে,
আচ্ছা বলুন তো মায়েরা, আপনার মেয়ে যদি মন খারাপ করে ঘরে বসে থাকে, মন চঞ্চল হয়ে যায়, কেমন যেন পাগলিনী পাগলিনী ভাব লাগে, আপনি কি করবেন? তার মনের কথা যখন জানতে চাইবেন, সে তো বলতে চাইবে না। তাহলে কার দ্বারা আপনি জানতে পারবেন তার মনের কথা? তার বান্ধবীকে ডেকে বলবেন, তুই তার মনের কথাটা জেনে নে, কি বলতে চাইছে। তো কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে এ প্রিয়া, তোকে কয়েকদিন থেকে কেমন উদাসীন উদাসীন লাগছে, কেন তুই আকাশের দিকে চেয়ে আছিস, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলে, শোন কাঞ্চনা, আমি যাকে যা বলি বলি, তোকে মনে খুলে বলি, মনে খুলে বলি, আপন মরম কথা না কহিবি যথা যথাযথ। ওই জন্য আমার মরমের কথা আমি তোকেই বলবো। তুই কি দেখেছিস রে যার জন্য পাগলিনী হয়ে গেছিস? কেঁদে কেঁদে বলছে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, দেখিন গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আপনাদের বারবার নিবেদন রইল। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এত ভিড়ের মধ্যে যারা মাঝখানে যাওয়া আসা করছেন, তারা একবার ঢুকলে আর বেরোবেন না, কারণ বেরোবার চান্স আপনাদের আর নেই। ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, দেখবি তুই নিশ্চয় পাবি। ছেলে বলল, আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে ছেলে কি করলো, বলে ঠাকুর তাহলে আকুলতা ব্যাকুলতা বুঝিয়ে দাও। রামকৃষ্ণদেব ছেলেটার চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আঁকু ফাঁকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানের জন্য তোর মন যদি এরকম আঁকু পাকু করে, তুই তো ভগবান পাবিই পাবি। আমার ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলে বিকুলে, রূপ দেখিয়া ওরে কাঞ্চন রে, কাঞ্চন রে। এই এখনই আমি দেখে গেলাম আহ, আমার মহাপ্রভু অপরূপ কি শোভা, আমি রূপ দেখিয়া আকলে বেকলে, করিলাম প্রীতি ফাঁদে গো, করিলাম প্রীতি ফাঁদে। আমি অরূপ দেখিয়া আকুলে বিকুলে, করিলাম পেরেদের ফাঁদে গো, করিলাম পেরেদের ফাঁদে। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর একটা ভালোবাসা হয়ে গেল। এই ভালোবাসা কি? যার বাসাটা ভালো সে ভালোবাসতে পারে, যার বাসা ভালো নেই সে ভালোবাসতে পারে না। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম জানিস কি? আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি কত কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। ওই আমি অঞ্জন করিয়া নয়নে ওই রাখিতাম, আমি অঞ্জন করিয়া, ওহো, ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, ও যে
লাগতো ভালো, আজ লাগে তো ভালো, লাগতো ভালো, ও যে লাগতো ভালো, গোরা যদি হতো কালো, লাগতো ভালো, লাগতো ভালো, ওই আমার গোরা যদি হতো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। এই, গোরা যদি হতো ফুল, আমার গোরা গোরা যদি, যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি আহা, আমার গোরা যদি হতো কি বলবো ওরে কাঞ্চনা রে এ আহা, আমার গোরা যদি গত রি বল, তবে কত যতন করে আমি মাথায় বেঁধে রাখিতাম। গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, খপারো মাঝারি বাঁধিয়া রাখি, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত। খপারো মাঝারি বাঁধিয়া ওই রাখি, আমি খপার মাঝারে বাঁধিয়া রাখি, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি গোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কোন দিকে দুলিত দোল, কানেতে দলিত এই যে, দুল তো কানে, তুলি দোকানে দুল তো কানে, ও যে দুলিত কানে, মরম জেনে দুল তো কানে, আমার মন জেনে দলিত কানে, মরম জেনে দুল তো কানে। ওই মরম জেনে দুলিত কানে, বেনদাস পদকর্তা বলছে গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, কেন দাস কই আসাদ করিয়া, কেন দাস কয়ে আসাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, কেন দশে কয়ে আসদ করিয়া, অজিত কুলের বধু, অজিত কুলের বধু, আমার কেন দশ কই আসদ করিয়া, মজিত কুলের বধু, মজিত কুলের বধু, যে মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তরু কুল বধু যারা, মজিত তারা, ফুলের কোলাবধ যারা মজিত তারা, কুল বধু যারা, মজিত তারা, কুলে কুলে মধু তারা, মজিত তারা, গৌর তোমার হলো আমি বলে কুল বধু যারা, মজিত তারা, আজি গৌরে তোমার কুলবনে কুলবধূ যারা, মজিত তারা। মহাপ্রভু যাচ্ছে পদকথা এক পাশ থেকে বলছি, দেখো দেখো মহাপ্রভুর রূপটা কেমন, আজ সনকু সমতাহি, আজ সন নকো সমতাহি, তাহে, গণ গণই, আজ সনকু সমতাহি, আমার কোন প্রাতর, ওই প্রাতর, প্রাতর, করুণ, আবার অরুণ সন্তা, ও যে প্রাতর, ওই প্রাতর, অরুণ, অরুণ, ও যে অরুণ সন্তা, তুলনা হয় না, তুলনা হয় না,
তুলনা হয় না না। না তুলনা হয় না গোরা রূপের তুলনা তুলনা হয় না। আমার গৌরবে তুলনা হয় না। আমার গোরা রূপের তুলনা তুলনা হয় ওটা না। যে গোটা রূপের তুলনা তুলনা হয় না আমার গোরা রূপের তুলনা তুলনা হয় না। যে গোরা রূপে তুলনা তুলনা হই না 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 তুলনা 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 না না তুলনা তুলনা গৌর রূপের তুলনা 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 যে গৌর রূপে তুলনা 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 যে গৌর রূপের তুলনা তুলনা আমার তুলনা। গৌরবে তুলনা ভাইরা, এই যে দুটো মেয়ের মধ্যে ঝগড়া লেগেছে তা এমনি আপনাদের বাড়ির কাজ নিয়ে যে ঝগড়া হয় সেই ঝগড়া নয়, ভগবানকে নিয়ে ঝগড়া হচ্ছে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, পেছনে যারা আছেন, আমি একটু এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য, যারা দেখতে পাচ্ছেন না আমি এগিয়ে গেলাম। হরে কৃষ্ণ। আজকে ঝগড়া কিন্তু ভগবানকে নিয়ে হচ্ছে, কাঞ্চন এবং বিষ্ণুপ্রিয়ার মধ্যে। আমি মাঝে মাঝে আপনাদের জিজ্ঞেস করবো, আপনার উত্তর দিতে পারবো, বলবো কীর্তন ঠিক শুনছেন। এই যে কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া তোর মহাপ্রভুর সঙ্গে 5টা জিনিসের তুলনা করতে পারি। তুই যে বলছিস মহাপ্রভুর সঙ্গে কারো তুলনা হয় না, কিন্তু 5টা জিনিসের সঙ্গে তুলনা করতে পারি। আপনি একটা একটা করে গুনবেন 5টা জিনিস কি কি। বলছে তোর মহাপ্রভুর সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। মায়েরা, আকাশের বিদ্যুতের তুলনা করা যায়। বিষ্ণুপ্রিয়া বলছে কি করে তুলনা করা যায়? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। দূর হয়ে যায়। এই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? বলছে শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে কারো কারো প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। হরি হরি বল। মায়েরা, আকাশের বিদ্যুৎ চমক দিলে দেখবেন মাঝে মাঝে লোক মারা যায়, যার মাথায় পড়ে বা চমক দিলে মরে যায়। কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে কি হয়? মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কার প্রাণ ফিরে পেয়েছে একটু ছোট্ট করে শুনবেন। হরি নামে যে প্রাণ ফিরে পাওয়া যায় তার প্রমাণ কি না, রাধারমণ চরণ দাস বাবাজি বলে একজন মহাপুরুষ ছিলেন। তিনি একদিন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলে যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে। মায়েরা, হঠাৎ দেখতে পেলে একটা জায়গাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তা দাঁড়িয়ে আছে তো কি দেখলো, একটা বাচ্চা ছেলেকে নিয়ে তার মা খুব কাঁদছে, মদন মদন, আমার মদন কোথায় গেল? রাধারমণ চরণ দাস বাবাজি জিজ্ঞেস করলো কি হয়েছে? বলে বাবা, আমার ছেলের মাথায় বাজ পড়েছে, এর নাম মদন, আমার একটি মাত্র ছেলে মরে গেল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রাধাচরণ দাস বাবাজি বললো, আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নেই, কেঁদো না কেঁদো না, ওই ছেলেটাকে আমার কোলে দাও তো। রাধারমণ চরণ দাস বাবাজি কেঁদে কেঁদে বললো, হে প্রভু, 500 বছর আগে তেঁতুল টক ছিল, এখনো তেঁতুল টকই আছে। 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো সেই লঙ্কা ঝাল আছে। তা দ্রব্যের দ্রব্যগুণ যদি নষ্ট না হয়, তাহলে নামের গুণ নষ্ট হবে কেন? যদি বহুদিন আগে শ্রীবাসের পুত্র মরে গিয়েছিল, সে যদি প্রাণ ফিরে পায় নামের দ্বারা, তাহলে আজকে নাম করব, প্রাণ ফিরে পাই কিনা দেখুন। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন করজোরে বসে, দেখুন তো ছেলেটা প্রাণ ফিরবে না। এই দেখুন, সবাই মিলে একটু বলবেন আমার সঙ্গে, সবাই মিলে। রাধারমণ চরণ দাস বাবাজি তিনি কি করেছেন, মদন বলে ছেলেটাকে কোলে নিয়েছেন আর হরিনাম গাইছেন, আর সবাই তার সঙ্গে গাইছে। আপনারা গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি বলতে চাই, ভক্ত যারা চালাক হয় তারা দাঁড়িয়ে থাকুক আর বসে থাকুক, ও কিন্তু ভেতরে ভেতরে করে নেয়। কেউ হয়তো হাত তুলতে পারছে না, চাদরের ভেতরে করে নিচ্ছে। না না, দেখাতে হবে এমন কোনো কথা নয়, তবে দেখাতে হয় কেন?
মহাপ্রভু শিখিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আগে নিজে আচরণ করো তারপর অপরকে শেখাবে। প্রমাণ কি না, একটা নাতিকে নিয়ে তার ঠাকুমা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার নাতিকে একটা কথা বলে দাও তো। বলে কি? আমার নাতি প্রত্যেকদিন 5টা করে মিষ্টি খায়, তা এ যেন মিষ্টি না খায় তা একটু বলে দাও, তাহলে আমার টাকা পয়সা খরচ হয় না। ঠাকুর বলল, ও বুড়িমা, তুমি 15 দিন পর নিয়ে এসো, তোমার নাতিকে আমি বলে দেবো। যখন 15 দিন পর নাতিকে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর এইবার বলে দাও যেন আমার নাতি মিষ্টি না খায়। তখন ঠাকুর বলল, তুই খাবি না। বলে কেন? আরে মিষ্টি খেলে দাঁতে পোকা হবে, আরে তোতা তোতা কথা হবে, পরিষ্কার হবে না। মিষ্টি খেলে কৃমি হবে, আরে মিষ্টি খেলে ভবিষ্যতে সুগার হতে পারে। ঠাকুর সেটাকে বোঝাচ্ছে। তখন ঠাকুমা বলছে, আচ্ছা ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজ বললে কেন? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম। এই জন্য আপনারা নিজের আগে আচরণ করবেন, তবে পাশের জন করবে। আপনি বলবেন, দেখবেন আপনার পাশের জন বলবে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি, হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই দেখুন, এই গানটার সঙ্গে একটা কথা জুড়ে দিই, নরোত্তম ঠাকুর জুড়েছে কি? জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই যে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে না রে। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মা মায়েরা, রাধারমন চরণ দাস বাবাজি এই গানটা গাইছে, আর হঠাৎ করে বাচ্চাটা জেগে উঠলো, মৃত ব্যক্তি প্রাণ ফিরে পেল বাচ্চাটা। রাধারমন চরণ দাস বাবাজি কোল থেকে মা কেঁদে বললো, আমাকে বাচ্চাটা দিন, আমার বাচ্চা প্রাণ, নামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছে। তাহলে আপনারা জেনে নিলেন মায়েরা, যে বিদ্যুৎ চমক দিলে মানুষ মরে যায়, কিন্তু হরিনামের বিদ্যুৎ যদি চমক দেয়, গৌর বিদ্যুৎ চমক দেয়, তাহলে প্রাণ ফিরে পায়। কাঞ্চনা বলছে এটা তাহলে হলো না নাকি? বলছে না, তবে শুনে রাখ, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যায়। মায়েরা, ফুল তুলেছেন তো? জোরে বলুন, ফুল তুলেছেন? জোরে বলুন, আপনার ফুল তুলেছেন পুজোর জন্যে? আচ্ছা বলুন তো, না বলে যদি না হয়, ওটা চুরি করে নেওয়া হয় না অন্য কিছু করে নেওয়া হয়? জোরে বলবেন, না বলে নিলে চুরি করে নেওয়া হয়। এই জন্য আগামীকাল থেকে যারা ফুল গাছে, যেমন ধরুন আমার বাড়িতে কোনো জিনিস হয়েছে, আগে আমাকে জিজ্ঞেস করবেন তবে তো নেবেন, আর জিজ্ঞেস না করে নিলে তো চুরি করে নেওয়া হয়।
তা ফুল গাছ থেকে যখন ফুল তুলেছেন, কোনোদিন গাছকে বলেছেন যে তোমার কাছ থেকে ফুলটা নিচ্ছি? আপনারা কেউ বলেন নাই। তাহলে এতদিন বলেন নাই মানে চুরি করে নেওয়া হয়েছে। এই জন্য আপনাদের কাছে একটা সুন্দর শিক্ষা দিয়ে যায়, যখনই কাল থেকে আপনারা যে কোনো দেবদেবীর পুজো করবেন, ভগবানের পুজো করবেন, তখন বৃক্ষের কাছে গিয়ে, ফুল গাছের কাছে গিয়ে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে তোমার বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল আমি নিলাম গোবিন্দ সেবায় লাগাবো বলে। এতে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এটা কিন্তু আপনারা কাল থেকে বলবেন। ধরুন কালী পুজোর জন্য ফুল তুলছেন, মা কালীকে স্মরণ করে তুলবেন। মনসা পুজোর জন্য ফুল তুলছেন, মা মনসাকে, শাস্ত্র বলল মা মনসাকে স্মরণ করে তুলবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি ফুল তুলছেন, জয় শ্রীকৃষ্ণ বলে ফুল তুলবেন। ভোলানাথের জন্য ফুল তুলছেন, জয় বাবা ভোলেনাথ বলে আপনি তুলবেন। এটা এভাবে কিন্তু যদি তুলতে পারেন তবে কিন্তু তোলাটা সার্থক হলো। আর চুপচাপ তুললে কিন্তু চুরি করে নেওয়া হলো, না বলে নেওয়া মানে। তো এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বলছে যে ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে তোর গৌড়ের। কাঞ্চনা বলছে, বলছে ওটাও হলো না। বলে কেন? ব্রাহ্মণ যখন পুজো করে মায়েরা মন্দিরে, তখন দেখবেন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে। কি বলে? হে প্রভু, এই যে ফুলটা দিলাম, এই ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে নিও। তাহলে গৌর ফুলকে সমর্পণ করতে গেলে কোনো মন্ত্র লাগে না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। বলছে তাহলে হলো না? বলে না, তবে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে আকাশে সূর্যের সঙ্গে গৌরের তুলনা করা যায়। বলছে সেটাও হলো না। বলে কেন? আকাশে সূর্য যখন উদয় হয়, সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ে মাঝে একবার উদয় হয়, তবে তার হৃদয় শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বলছে বেশ, মেনে নিলাম, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করলাম। বলছে না, সেটাও হলো না। ও মায়েরা, আকাশের চাঁদ দেখতে যত ভালো, তার কিন্তু স্বভাব খুব একটা ভালো নয়। আপনার যে বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, বলেন না, ও চাঁদ মামার স্বভাব খুব একটা ভালো ছিল না। কেন বলুন তো? ওনার 27টা স্ত্রী, দক্ষ রাজা 27টা মেয়েকে চাঁদ বিয়ে করেছিল, কিন্তু তাও স্বভাব কত খারাপ, গুরুর স্ত্রীর প্রতি নজর দিয়েছিল। এই জন্য তাকে অভিশপ্ত হতে হয়েছিল। আর চাঁদের মধ্যে যে গর্ত আছে, ভূগোলের ভাষায় ওটাকে চাঁদের কলঙ্ক বলা হয়। ওই যে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবারাত্র, মানে দিন এবং রাত্রি সব সময় উদয় হয়। তাহলে হলো না? বলছে না। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। ও মায়েরা, যারা যারা সোনা পড়েছেন তাদের জন্য বলি, সোনার সঙ্গে তুলনা করি। বলছে না, তাও হলো না। এই জগতে কেউ যদি সোনা পরে রাস্তায় যায়, খালি এদিক ওদিক তাকায়, কেউ ছিঁড়ে নিল বলে, কেউ কেড়ে নিল বলে, কিন্তু গৌর সোনাকে কেউ যদি একবার হৃদয় মাঝে রাখতে পারে, তার চোর ডাকাতের কোনো ভয় থাকে না। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে যা লাগে। উলধ্বনি, আমি গৌর রতন করে যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ, যেখানে যাস। আমি গৌর রতন করে যত রাগিব হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে জ্বালা। আমি গৌর রতন করে যত মাঝি, গৌর বরণ করব গৌর বরণ মাটি দিয়া
বড়াই মাটি মাটি দিও পোড়ালির বকাই কুলমন সব মারিয়া ভাসাবো গঙ্গায় আমি পুরামল পুয়ারিয়া ভাসাবো গঙ্গা জাতি কুলমান রাগিব না রে আমি জাতি কুলমানে রাখিব রে কুলমান রাগিব না আমি জাতি কুলমান রাখিব না রে ভাসাব গঙ্গার জলে জাত কুলমান রাগিব না ওরে ভাসাবো গঙ্গার জলে যে গৌর তোমার হোলামে বলে ভাসাবো গঙ্গার জলে গৌর তোমার হোলামে বলে আজ ভাসাবো গঙ্গার জলে গৌর তোমার হোলামে বলে এই জাতি কুলমানা রাখিব না রে কুলমান সব মারিয়া ভাসাবো গঙ্গায় আমি পুরামল কুলমান সবই উপারিয়া ভাসাবো গঙ্গা জোরে বলুন রাধা মাধব কি জয় মানে যে পরিমাণ ভক্ত হয়েছে আমি আর একটু জোরে আশা করছিলাম রাধা মাধব কি যাক বেড়েছে বারাত চান্স আরো আছে শ্যাম সুন্দর কি যাক বেড়েছে আর একটু রাধা মাধব কি আমি কালকে বলেছি এত জোরে জয় দেবেন যেন এই কি যেন শামসি না কি একটা জায়গা আছে এই পর্যন্ত যেন যাই রাধা মাধব কি বাহ 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 এ তো আরো জোরে হচ্ছে বেশ একটু জোরে হোক শ্যাম সুন্দর কি বাবা মদন মোহন কি হরিবাসর কি মদন মোহন কি হরিবাসর কি বেশ বেশ এই দিয়ে তাকাবেন আচ্ছা কিছু মনে করবেন না আজ একটা সুযোগ আপনাদের দিলাম আমি 5টা প্রশ্ন করব আর 4টা প্রশ্ন করব কেউ যদি উত্তর দিতে পারে তা আমি এখানে দাঁড়িয়ে আজকে স্বীকার করে গেলাম একটা রাজার রাজত্বে যত টাকা আছে সব টাকা আপনাদের দিয়ে চলে যাব না প্রশ্নগুলো বলবো না রেখে দেবো জোরে বলুন আপনারা বলছেন একবার চেষ্টা করে দেখি বলেই দেখুন না না এ প্রশ্ন আছে এ প্রশ্ন আমি করি নাই একজন রাজা প্রশ্ন করেছে 4টা ভালো করে শুনবেন যে যেখানে আছেন 4টা প্রশ্ন কি কি প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে আপনারা বলতে পারলে হাত তুলবেন দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি আপনাদের কারো জানা আছে কি তাহলে হাত তুলবেন 2-4 জন বলছে একটা জানি তো 3 নম্বরটা জানি না 3 নম্বর জানি তো 2 নম্বরটা জানি না অনেকে ভাবছেন না না আপনাদের চিন্তা নেই অনেকেরই জানা আছে যারা আমার ইউটিউব প্রচুর সার্চ করেছেন তারা তো জেনেইছেন একটু বলে দিই এখন রাজা মন্ত্রী এ ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও বলে জবর খবর জবর জবর খবর জবর খবর জবর খবর রাজার মনে 4টে প্রশ্ন জেগেছে কে উত্তর দিতে পারলে তাকে রাজা রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে এখন কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু ঠিক হলো না মানে রাজার মনোমত উত্তর হলো না ঠিক এদিকে তাকাবেন ঠিক সেই সময় একজন ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে একটা পোড়া রুটি খাচ্ছিল রাস্তায় এই যে ও মন্ত্রী এ বলছি রাজবাড়িতে তো ভিড় কেন নিশ্চয়ই ভোজ হচ্ছে তাহলে খেতাম মন্ত্রী তখন রেগে বলল রাজার হলো মনের জ্বালা এ বেটার হলো পেটের জ্বালা শুধু খাবে খাবে এই পেট ভরে খাবি যদি তুই উত্তর দিতে পারবি ছেলে বলল তাহলে প্রশ্নগুলো একবার বলো আমি দেখি বলে তুই পড়াশোনা করেছিস বলে না তাহলে পারবি কি করে ছেলে বলল যেখানে দেখিবে ছাই পুরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য জোরে বলুন রতন পাইলেও পাইতে পারো ছেলে বলল প্রশ্নগুলো এই যে ছেলে বলল প্রশ্নগুলো করো রাজা মন্ত্রী বলে উঠলো প্রথমে রাস্তাতে আচ্ছা প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বলল বাবা এর মতো সহজ উত্তর আর আছে মন্ত্রীর তো গালে হাত এত বড় বড় পণ্ডিত লোক কেউ পারলো না এ বেটা কি করে পারবে দ্বিতীয় প্রশ্ন বলে কি ভগবান কি খায় বলছে এটা তো আরো জলের মতো সহজ মন্ত্রী মাথা ঘুরে গেল এত বড় বড় পণ্ডিতরা এলো সব ঘুরে চলে গেল এ বেটা বলছে আচ্ছা 3 নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে বলছে ওটা তো আরো সহজ বলছে তাহলে একটু আশ্চর্য ব্যাপার এ পাগল নাকি রে বলে পাগল নয় আমি ঠিকই বলে দেবো বলছে 4 নম্বর প্রশ্ন ভগবানের কাজ কি বলছে বলবো নাকি বলে বলার দরকার নাই রাজার কাছে চল দেখবি তুই বকশিস পাবি মায়েরা ছেলেটাকে নিয়ে ছেঁড়া রুটি হাতে নিয়ে ছেঁড়া কাপড় জামা পরে যখন ছেলে রাজবাড়িতে গিয়ে যখন
কি হচ্ছে ওখানে কি হচ্ছে আমার খুব পছন্দ ওইখানটা না। ওই লাস্টে ওখানে কি হচ্ছে ওখানে একবারে আশ্চর্যের ব্যাপার কিরকম দাঁড়িয়ে আছে অভদ্র ওখানে বলি না রাজা বলছে রাজা আমি বলি যার দিকে তাকাচ্ছি সে ভাবছে ওকে বলছে আর একজন ভাবছে ওকে বলছে না না আমি কাউকে বলি নাই রাজা বলছে ওই ভিখারি তো সাহস কম নয় আরে রাজবাড়িতে ছেঁড়া কাপড় পরে এসেছিস আগে মহারাজ আপনি নাকি 4টে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য এসেছি আরে তুই পারবি পারবো বলেই তো এলাম বলে কত পণ্ডিত এলো পারলো না তুই কি করে পারবি বলে আমি পারবো রাজা বলল শোন শর্ত আছে কি পারলে তুই রাজত্ব পাবি আর না পারলে তোর একবারই ছেলে তখন মনে মনে ভাবলো একবেলা খায় একবেলা খায় না না খেয়ে মরি তার চাইতে মরবো তো রাজার হাতে মরবো আর যদি বলে ফেলি তাহলে তো আমি রাজা হয়ে যাবো যখনই এই কথাটি বলেছে তখন ছেলেটাকে জিজ্ঞেস করলো তুই কে আমি তো ভিখারির ছেলে কেমন ভিখারি আমি দিন ভিখারি আমি দিনে ভিখারি নাইকো করি নাইকো করি একটি পয়সা দাও আমি দিনে ভিখারি নাইকো করি একটি পয়সা দাও ওই আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাইকো করে একটি পয়সা দাও আজকে আমার পয়সাই জোটে নাই কারে না পথিক হেরি নয়নে না ঝড়ে দাঁড়ি কারে না নয়নে নজরে অন্যদিন দুটো খাবার পাই আমাকে দেখে লোকে জল আসে চোখে আজকে কারো এলো না কারে না পথিক হেরি নয়নে না ঝড়ে বাড়ি কারে না পথিক নয়নে না জলে আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও দিনে ভিখারি নাইকো করি একটি পয়সা দাও বেশ বেশ অনেক হয়েছে তোর অনেক বক্তব্য শুনলাম অনেক গান শুনলাম তুই এবার চুপ করে দাঁড়া আচ্ছা প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বলল বলবো বলে হ্যাঁ বল ছেলে বললো দাঁড়ান রাজামশাই আমি বলবো তবে দেরি আছে বলে কেন কত দেরি 2 মিনিট বলে কেন একটু শরবত হবে শরবত কিসের জন্য অনেক দূর থেকে এলাম তো গলাটা শুকিয়ে গেছে একটু শরবত হবে জেনে বলেছে শরবত হবে সঙ্গে সঙ্গে কে আছিস একটা শরবত আনতো একটু লেবু দিয়ে আনবি যে না শরবতটা দিয়েছে সেটাকে ছেলে বললো রাজামশাই এটা শরবত বলে হ্যাঁ এটা যদি শরবত তবে চিনি কই মায়েরা শরবত তৈরি করবার চিনি দেখতে পান জোরে বলুন হ্যাঁ না শরবতে করে চিনি দেখতে পান এ ছেলের কেমন আজব প্রশ্ন দেখুন রাজাকে বলছে যদি এটা শরবত তাহলে চিনি কই রাজা তখন বলছে এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস বলে কেন জলের মধ্যে চিনি আছে রাজা বলছে জলের মধ্যে চিনি আছে তা খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় চিনি আছে ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে বলে কেন জলের মধ্যে চিনি আছে তা যেমন চুমুক দিলে বোঝা যায় চিনি আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই হরি বল হরি বল আরে বাস দারুণ আরে তুই তো আমাকে মাতিয়ে দিয়েছিস রে তুই তো আমাকে দারুণ উত্তর দিয়েছিস দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় ছেলের উত্তর দেখুন বলছে মহারাজ ভগবান খাই না বলে কি করে বুঝলি বলছে আমরা খাই আমাদের ঘরের পাশে একটা বাথরুম ঘর মানে পায়খানা ঘর আছে ভগবান যদি খেত তাহলে ওনার মন্দিরের পাশে একটা পায়খানা ঘর আশ্চর্য লোক মন্ত্রী তুমি কাকে ধরে এনেছো এর কি মাথা খারাপ নাকি বলছে আচ্ছা রাজা মশাই ভুল হলে ক্ষমা করবেন আমি কি ভুল বলেছি ভগবান যদি খেত তাহলে পায়খানা ঘর থাকতো ভগবান খায় না ছেলে বলল তাহলে কি করে ভগবান দেখে
কি দেখে অহংকারের ভাবে এনেছো না প্রেমের ভাবে এনেছো? শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো, বাপ জন্মে খাওনি। ভগবান বলল তোমার বাড়ি যাব, কিন্তু খিদে থাকবে তবু ঢেকুর তুলে দেবো, অহংকারের সেবা গ্রহণ করব না। করেছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে। এ তো দারুণ ব্যাপার, এ তোর তো উত্তর হয়ে গেছে রে। আচ্ছা আচ্ছা, তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলল রাজামশাই একবার হাসে না দুবার হাসে। বলে কখন কখন হাসে? বলে দেখবেন। বলে হ্যাঁ দেখবো। ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে, আপনার দু ভাই যারা আছেন ঝগড়া করবেন না, ভাইয়ে ভাইয়ে যখন যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, বলে ও পাশ আমার, ও বলে এ পাশ আমার। ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, ওপর পাশে টেনে নেবো, তখন তোর দু পাশই চলে যাবে। আর ভগবান কখন আসে? ছেলে বলল আরেকবার হাসে। বলে কখন আসে? যখন আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মরবে, তখন ডাক্তার এসে বলছে আরে কাঁদছেন কেন, কাঁদছেন কেন, আমি তো আছি, ভালো করে দেবো। ভগবান বলছে বেটার খাতায় আমার নাম উঠে গেছে, ডাক্তার বলছে ভালো করে দেবো, ওরই গ্যারান্টি নাই ঘর পর্যন্ত যেতে পারবে, বেটাকে হ্যাঁচকা দিয়ে তুলে দেবো, বুঝবে মজা। ভগবান তখন আসে, মজা আছে গানে কিন্তু। বলে ভগবান তখন হাসে। আচ্ছা ভগবানের কাজ কি? ছেলে বললো এটাই তো শেষ প্রশ্ন। বলে আপনার মনোমত হয়েছে তো? বলে একবারে দারুণ হয়েছে, এটা বললেই তুই রাজত্ব পেয়ে যাবি। বলে ভগবানের কাজ এই কি? আপনি সিংহাসন থেকে নামুন। রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তর হবে না। রাজা বলছে না নামবো না, তাহলে উত্তর হলো না, আমি বাড়ি চললাম। রাজা বলে এই দাদা এই আমি নামছি। রাজা যেই না নিচে বসেছে, অমনি ছেলের সঙ্গে সঙ্গে সিংহাসনে বসে দিয়েছে। এ নাম নাম নাম। ছেলে বলল ভগবানের কাজ এই, কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। তুমি ছিলে রাজা, এখন ভিখারি, আর আমি হয়ে গেলাম রাজা। মায়েরা, তাই তো কবি গাইলেন চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চাই, কাহারো সমান নাহি যাই। চিরদিন কাহারো সমান নাহি যাব, চিরদিন নিয়েছেন তারাও তুলবেন, যারা নেন নাই তারাও তুলবেন এই গানটাতে। আচ্ছা গুরু মন্ত্র কে কে নিয়েছেন একটু হাত তুলুন তো। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এ তো বাকি কেউ নেই মনে হচ্ছে, দু একজন আছে নাকি এইদিকে? আচ্ছা এইদিকে আসতে। গুরু মন্ত্র যারা নিয়েছেন তাদের জন্য বলি, এইদিকে। গুরু মানে কি? যারা গোবিন্দকে দর্শন, গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে কলায় ভাঙা জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন হ্যাঁ না না। ছিল আগে, এখন নাই। আচ্ছা জাঁতার মাঝে কটা ফুটো আছে? তিনটে না চারটা? অনেকে দুটো দেখাচ্ছে। কটা আছে মায়েরা? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? জোরে বলুন কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে বলে বান 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 করে ঘুরিয়ে দিলাম। যখন জাঁতাটাকে তুললাম তখন কি দেখলাম? কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। তাহলে যাদের বাড়িতে কলাই ভাঙা জাঁতা আছে একটু বলবেন তো হাত তুলে, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। আর গঞ্জ থেকে যারা সরেছে তারা নিতাই গৌর হরিগৌর, মানে ভেঙে গেছে আর কি। ওই জন্য আপনারা যারা গুরুকে ধরবেন তারা ঠিক থাকবেন, আর গুরু ছাড়া যারা হবেন তারা নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। জেনে নিন আপনারা, গুরু যাকে তাকে করবেন না। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, এই কীর্তনের মাঝে যারা গুরু করেছেন আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনারা গুরু যাকে তাকে করবেন না। কেন বলুন তো?
গুরু করবেন বেছে বেছে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করা দরকার। শুধুমাত্র জাতির বিচার প্রশ্ন নাই। আপনি আপনার ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করবেন না খারাপ স্কুলে ভর্তি করবেন? ভালো স্কুলে ভর্তি করবেন। জীবনে যাকে গুরু করবেন, আপনার কান্ডারি করবেন জীবনের পথের, তাকে ভালো করবেন না? বাজার থেকে 100 টাকা জিনিস কিনতে গেলে 5 বার চিন্তা ভাবনা করছেন, এটা নেব কি নেব না। গুরুকে করতে গেলে, গুরু করতে গেলে চিন্তা ভাবনা করতে হবে। কেন না, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি, আমার কাছে মন্ত্র নিবি, এই দেখ 500 টাকা 1 বস্তা চাল 2 সোনা জিনিস দিবি তবে দেবো। ফর্দ করে দিল বিরাট। আপনি এনে তো হিমশিম খেয়ে গেলেন, আচ্ছা মন্ত্র নেওয়ার যন্ত্র দিচ্ছে বাবা। কিন্তু জেনে নিন, যিনি পাকা গুরু হবেন তিনি কোনো চুক্তি করবেন না। আপনি বলবেন বাবা গুরু মন্ত্র নেবো, নে। দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, তোর তো সব আমার, আবার দিবি কি? ও মায়েরা, বাবা কখনো ছেলের কাছে কিছু চাই? ছেলে ইচ্ছা করে যেটা দেয় সেইটাই খুশি। ওই জন্য আপনি নিজের ইচ্ছায় গুরুকে যা দেবেন আনন্দ করে নেবে, কিচ্ছু দেবেন না তা তো আনন্দ করে থাকবে। তিনি হচ্ছেন গুরু, যিনি কোনোদিন আপনাকে দুঃখের কথা বলবে না, যার কাছে বসলে আপনার আনন্দ জাগবে। তবে জেনে রাখুন মায়েরা, এই গুরুর কথা যখন বললাম একটু মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণ দেবের কথা, তার একজন ভাগ্নে ছিল, তার নাম হৃদয়। তাকে আনন্দ করে ডাকতো, এ হৃদু, হৃদু। দেখবেন হৃদয়কে এ হৃদু, বলে আমার পায়খানা পেয়েছে রে, আমি বিষ্ঠা ত্যাগ করতে যাব জঙ্গলে, জলের গাঁড়ু টানিয়ে আইতো। মায়েরা, ঋতু তার ভাগ্নে ছিল, পেছন পেছন জলের গাঁড়ু নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে। হঠাৎ দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠছে, প্যাক প্যাক প্যাক। ও মামা, বলে কি প্যাক প্যাক কি করছে? রামকৃষ্ণ দেব বলছে সাপে ব্যাং ধরেছে। সঙ্গে সঙ্গে বললো তাহলে একবার দেখে আসি। রামকৃষ্ণ দেব বললো ওর কাজ ওকে করতে দে, আর আমাদের কাজ আমাদের করে আয়। এই বলে যখনই রামকৃষ্ণ দেব আর ঋতু পায়খানায় গেছে বৃষ্ঠা ত্যাগ করতে, যখন ফিরে আসছে 1 ঘন্টা পর, তখন ঋতু বলছে ও মামা, হয়তো আবার একটা সাপে ব্যাং ধরেছে। বলে কোথায়? প্যাক প্যাক প্যাক। তখন রামকৃষ্ণ দেব বলছে নতুন করে ধরে নাই, ওই একটাই চলছে। বলে কি করে বুঝলে? বলছে ওটা জাত সাপ নয়, ওটা ঢোঁড়া সাপ। যদি জাত সাপ হতো না, একবার কামড় দিত আর একবারে নিতাই গৌর হরি বল হয়ে যেত। বলছে ওটা ঢোঁড়া সাপ, ওরও যত জ্বালা ব্যাংটারও তত জ্বালা। কেন? ও গিলতেও পারে না, ফেলতেও পারে না, আর ব্যাংটারও মৃত্যু হয় না। যারা ঢোঁড়া গুরু হয়, ও খালি আপনার যন্ত্রণা বাড়াবে আর নিজেরও যন্ত্রণা বাড়াবে। এই শুনছিস, আমার কোমরে ব্যথা, তোর গুরু মায়ের কোমরে ব্যথা, কিছু ব্যবস্থা করে দে। আপনারা কি সংসারে জ্বালা, তারপর আবার জ্বালা বাড়াচ্ছে। এরা হলো ঠোঁড়া গুরু। আর জাত গুরু কারা? ওই যে একবার কানে মন্ত্র দেবে প্রাণে চলে যাবে, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এই জন্যে আপনাদের বলে গেলাম, সবাই মিলে একটু হাততালি দিয়ে রামকৃষ্ণ দেবের এই গানটা গাইবেন। সবাই হাত তুলুন, সবাই তুলুন, একসঙ্গে তালি হবে। বাহ, একসঙ্গে হাত তুলুন। তবে হ্যাঁ, যারা তুলবেন না তাদের মেডিসিন আছে, আমি তোলাবো তবে ছাড়বো। হাত তুলুন একসঙ্গে। গানটা লাইভ হচ্ছে, তার মানে বলুন তো কত জায়গা থেকে দেখছে। সবাই হাত তুলুন, বাহ, একসঙ্গে একসঙ্গে। যারা হাততালি দেবেন না তারা পরের জন্মে হাত পাবার আর চান্স পাবেন না। মানে যারা দেবেন না তাদের 2টো পা আছে, হাত নাই বলে দিতে পারছেন না। পরের জন্মে ভগবান আরো 2টো পা যোগ করে দেবে। 4টা পা হলে কি হয়? জোরে বলুন। গরু গরু, কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব হয়। আমরা কত বোকা দেখুন, কেউ যদি বলে বাচ্চা
যদি কেউ বলে তখন রেগে যায়, আজ তুই যে বাঘের বাচ্চা, আমাকে বাঘ বাঘ বলেছে। বাঘ বললে আমরা কত বোকা দেখুন, জানোয়ারের বাচ্চা বললে কিন্তু রেগে যাই, কিন্তু সেই একই কথা তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, মানে এত বোকা আমরা, একই অর্থ বুঝতে পারি না। তাই প্রেম সে সবাই মিলে হাততালি দিলে বাজাবার পর সবাই মিলে আনন্দে, একবার আনন্দে, বাহ। আমি গানটা গাইবো তার আগে বলে দিই, আমার কমিটির ভাইগুলো কিন্তু আপনাদের কাছে আরেকবার যাবে। আমি কাল বলেছি, কাল যদি কেউ 5 টাকা দিয়েছেন আজ 10 টাকা দিন, কাল 10 টাকা দিলে আজকে 20 টাকা দিন। হ্যাঁ, কেন আমি বলে দিই একটা কথা, মাইরা দান করবেন কিন্তু এমন জিনিস দেবেন যেন টুং টুং করে আওয়াজ না হয়, এমন দেবেন যেন আওয়াজ হবে না আর কি, এত সুন্দর দেবেন আর কি। তবে এইদিকে 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 এই যে এই যে এই যে এই গানটা গাইবার আগে বলি, এইদিকে এইদিকে আমি অনেক জায়গায় দেখেছি বৈষ্ণবরা তিলক দেয় আর মায়েরা 5 টাকা 10 টাকা দেয়। এক জায়গায় দেখলাম কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে, সবাই 2 টাকা 5 টাকা দিচ্ছে, ও বেটা খালি এইরকম 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 করছে। তো আমি ভাবলাম কি করছে, আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। ভগবান তখন বলছে বেটা তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিং আমার ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট বড় সব বেরিয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, যা দেবেন অন্তর থেকে দিয়ে দিন, এ তো গোবিন্দ সেবায় লাগবে। এরা অক্লান্ত পরিশ্রম করে আর 6 মাস ধরে কি করছে আপনাদের জন্য, আপনারা সবাই দেবেন, হাত তুলুন, এই গানটা গাইবো। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, গুরুর নাম, বাহ, একসঙ্গে তালি, বাহ, একসঙ্গে বলে হারি। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে আচ্ছা, এরা বাজাবে না, আপনাদের তালিটা বাজবে একসঙ্গে, মহাপ্রভু দেখুক, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, দারুণ তালে হচ্ছে গুরু। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, বাহ। তবে কিছু মনে করবেন না, আপনাদের হাতে জোর আছে অনেক জায়গায়, দিন তোর আনন্দে যাবে, আর আপনাদের যে হাতের তালি দারুণ দিচ্ছেন আপনারা, প্রেম সেদিন, হাত ধরুন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনারা বসে আছেন দেখতে পাচ্ছেন না, পেছন দিকেও কিন্তু কাপড় খুলতে হয়েছে প্যান্ডেলের, এ পাশেও কিন্তু বহু মানুষ আছে, এইখানটাতে বহুজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক আছে। আবার ছাতের উপরে বহুজন, ছাতের উপরে যারা আছে তারা ভাবছে যাক শেষে বসলাম বাঁচলাম, শেষে বসলাম বাঁচলাম। কিন্তু শুনে রাখুন, আপনি হাততালি দেবেন না তো আপনি পরে ঠকবেন। কেন? এইদিকে এক জায়গায় কীর্তন করতে গেলাম, একজন ভদ্রলোক বলেন আমার মা খুব অসুস্থ, একবার আমার বাড়ি চলুন, চা খাবেন, মাকে দেখা করবেন। মাকে দেখা করলাম, চা খেলাম, ভদ্রলোক লম্বা হয়ে পাটা নিয়ে বসেছে, তার 11 বছরের ছেলেটা লম্বা হয়ে পেরোতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়েছে। ছেলেকে জিজ্ঞেস, এই দেখতে পাচ্ছিস না প্রদীপ পাল বসে আছে, কীর্তনে এসছে, আর তুই পা ঠেকিয়ে পালিয়ে গেলি, প্রণাম করলি না? ছেলে বলছে প্রণাম করবো না। বলে কেন? পরশু তারিখে তুমি দাদুর পায়ে পা ঠেকালে তখন প্রণাম করো নাই।
কাজ করব কেন? আজকে হাততালি দেবেন না? রক্তের অহংকারে গরমে যখন আপনার বয়স হবে, ছেলে যখন উদ্ধত হবে, বলবেন ভালো করে থাক, বলে তুমি তো ভালো করনি, তো আমি ভালো কি করে করব? এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায় হাত তুলে দিন তোর আনন্দে যাবে আজকে গুরু নাম গুরুবম ভাগুরু বিষ্ণু গুরু ভাব। দিন তুলে আনন্দ যাবে ভজনে গুরু নাম গুরু গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ জগৎ গুরু। গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজকে এত আনন্দ করবেন, এই আনন্দ সারা বছর থাকবে সবাই মিলে। হ্যালো, নাচছেন, ক্যামেরাটা পড়ে যাবে, পেছনে ক্যামেরা আছে। ক্যামেরাটা পড়ে যাবে, হাততালি দিয়ে গুরু মায়েরা। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজি গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ভিতর আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তুলে আনন্দ যাবে ভজনে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভিতর আনন্দে যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ভিতর আনন্দে যাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জগদানন্দ কহু তুলনা নাহি কহু নিরূপম নিরূপম গৌর কিশোর। জোরে বলুন রাধা রানী কি। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, বাড়িতে আসতে, বাড়িতে মৃত ব্যক্তির ছবি, আমি লীলা শুরু করবো আগে একটা কথা বলে দিই, সবাই শুনে নিন। যে যেখানে আছেন, রাত্রিবেলায় যখন বাড়ি ফিরবেন, আপনার স্মরণ করতে করতে যাবেন। বাড়িতে মৃত ব্যক্তির ছবি রাখতে আছে, কিন্তু সে কিন্তু বাড়ির দরজার সামনে রাখতে নেই। আসতে, বাড়িতে মৃত ব্যক্তির ছবি বাড়ির দরজার সামনে রাখতে নেই, ভেতর ঘরে রাখতে হয়, এবং সবসময় উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয়। প্রশ্ন করবেন কেন? দক্ষিণ দিকে জম দুয়ার, এই জন্য দক্ষিণ দিকে আপনাকে রাখতে হয়, উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। এই অনেক অনেক প্রশ্ন আপনাদের কাছে, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসে। এখন আমাদের ছেলেরা সব যাবে আপনাদের কাছে, কমিটির ছেলেরা যাবে দানের হাত নিয়ে আর ঝোলা নিয়ে। আপনারা সবাই দান দেবেন। যেটা বল রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। আমার নিবেদন, সবাই একবার মাথায় কাপড় নিয়ে বসুন, সবাই মাথায় কাপড় নিয়ে বসুন, সবাই মিলে ভক্তি করে একবার হাততালি দিন জোরে, সবাই মিলে হাততালি দিন, সবাই মিলে জোরে হাততালি দিন। বাহ, এত সুন্দর একটা আসর তৈরি করার জন্য কমিটিকে ধন্যবাদ জানাই। সবাই মিলে একসঙ্গে একটু সবাই করজোরে বসুন। রাধারানী সখীদের কাছে রূপের কথা বলছেন গোবিন্দকে দর্শন করার পর। আপনাদের সামনে বর্ণনা করব। এইদিকে এই বর্ণনাকালে আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা যা টাকা পয়সা দান করবেন, আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, 10 দিকে ভাগ হয়ে যান। কারণ লীলা চলাকালীন একটু আদায় করলে ডিস্টার্ব হয়, আপনারা কোনো ডিস্টার্ব করবেন না মায়েরা, আপনারা চুপচাপ বের করুন। এক হাতে দেবেন, কান কিন্তু এখানে রাখবেন। আচ্ছা, রাধারানী, হরে কৃষ্ণ, রাধারানী বেলি অবসানকালে জল আনতে গেছে যমুনাতে, হঠাৎ কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দকে দর্শন করেছে। আমার দিকে তাকান। আচ্ছা মায়েরা, ব্রহ্মার কটা মাথা ছিল? একটু হাত তুলে দেখান তো, কটা মাথা ছিল ব্রহ্মার? ব্রহ্মার কটা মাথা ছিল? 4টে মাথা ছিল। তাহলে 4টে মাথাতে কটা চোখ ছিল জোরে বলুন? 4টে মাথাতে 8টা চোখ ছিল। এইদিকে আবার দেখবেন ভগবান শিবের 5টা মাথা, পঞ্চানন বলা হয়। 5টা মাথাতে কটা করে চোখ জোরে বলুন? 3টে করে চোখ। শিব না হয় পরম বৈষ্ণব, তাকে তুমি 15টা চোখ দিলে। আচ্ছা, তার আগে বলো, তুমি যে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলে, সহস্র জনী হয়েছিল, কিন্তু তুমি আমাকে কি করলে? কোটি নেত্র নাহি দিলে, সবে দিলে 2, তাহাতে পলক দিলে কি হেরিব মই। আমাকে তুমি এক কাজ করতে, কেন মিনের নয়ন দিলে না রে? কেন মিনের নয়ন দিলে না গে? আচ্ছা মায়েরা, মিন মানে কি জোরে বলুন? মিন মানে কি? মাছ। মাছের চোখে পাতা আছে জোরে বলবেন? হ্যাঁ না না, মাছের চোখে পাতা আছে? তাহলে মাছের চোখ যদি হতো তাহলে এক দৃষ্টিতে তোমায় দেখতাম, কিন্তু আমাকে তুমি পাতা দিলে কেন? পলক দিলে তা দেখতে পাচ্ছি না। কেন মিনের নয়ন
দিলি না বুকে নামিরে নয়ন দিলি না আমি অপলকে কৃষ্ণ দেখতাম মিনের নয়ন দিলি না আমি অপলকে কৃষ্ণ দেখতাম মিনের নয়ন দিলে লাগে অপরকে কৃষ্ণ দেখিতাম দিলে লাগে অপরকে কৃষ্ণ দেখিতাম নয়ন দিলে লাগে মিনের নয়ন দিলি না নাহে। আপনাদের কাছে আমার করজোরে নিবেদন রইল, এতজন বসে আছেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে দর্শন করুন। গোবিন্দের রূপের কথা রাধারানী বলছে, কি বলছে? আমি কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর ও মন্ডল গীতে শরদ সুধাকর ভাইরা, শরৎকালে চাঁদ দেখেছেন? যেটা বলুন, শরৎকালে চাঁদ একবারে পরিষ্কার থাকে। আমি গোবিন্দের বদনটা দেখলাম যেন শরৎকালে চাঁদ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণত তরুণত মানে কোন রুচি তরুণ তরুণত তরুণত ও মুখমণ্ডল জিতে শারদ সুধাকর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর আচ্ছা, একজন হাত তুলে বলুন তো, কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? হলুদ রঙের না লাল রঙের? জোরে বলবেন। কোন রঙের? যাক, আমি খুশি হলাম। আপনারা কোন রঙের বলছেন? কালো। আচ্ছা, কেমন কালো বলুন তো? আরে বাবা, আকাশে প্রচন্ড মেঘ এসেছে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হবে, ওই কালো। চৈতন্য চৈতামিত বলছে, বলছে আমি যেন দেখলাম তমাল গাছ দেখেছেন বৃন্দাবনে, একবারে কালো রঙের। আর কৃষ্ণের বদনটা হচ্ছে চাঁদের মতো। হঠাৎ আমি দেখে ভাবলাম যেন তমাল গাছে চাঁদ উঠে, যেন তোমার কাছে চাঁদ উঠেছে তমাল গাছে চাঁদ উঠে, ওই যেন তোমার গাছে চাঁদ ওকে দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠে, ওকে দেখে যেন এ মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে হয়, তোমার কাছে চাঁদ উঠেছে দেখে যেন এই মনে হয়, তমাল গাছে চাঁদ উঠেছে যেন তোমার তমাল গাছে চাঁদ উঠে। আচ্ছা, একজন যদি হাত তুলে বলতে পারেন আমি খুশি হব, গোবিন্দের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল? জোরে বলুন, কাল বলেছি। আর একটু জোরে বলবেন। কি কাকের? তাহলে কোকিলের? ও ময়ূরের। একটু জোরে বলবেন, কিসের পুচ্ছ ছিল? ময়ূরের পুচ্ছ। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, যে মেয়েটা দেখতে খুব সুন্দরী তাকে আবার সাজার কি দরকার হয়? যে ছেলে দেখতে খুব সুন্দর তাকে সাজার কি দরকার হয়? আমি কি দেখলাম জানিস? বলে কি? আমি দেখলাম গোবিন্দকে ওগো চোরা চারু শিখণ্ডক মণ্ডিত আজ ছোড়া চারু উলধ্বনি মায়েরা, উলধ্বনি, উলধ্বনি। কি বলবো ললিতা
কণ্ডক মণ্ডিত মালতী মালতী মধুকর মাল দেখে দেখলাম মালতে মালতে মধুকর মালতী মালতী মধুকর মাল ও জানা মালতী মালতী মধুকর মাল সে কেন গো চূড়া বাঁধে বলি সে কেন গো চূড়া বাঁধে কেন গো চূড়া বাঁধে আজ সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে কেন বাঁধে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে আবার সে বাঁধে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে আবার সে কেন গো চূড়া বাঁধে সে কেন গো চূড়া বাঁধে আজ মালতে মালতে মধুকর হ্যালো 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 আপনাদের হাত তুলতে বলবো কারা গোবিন্দের গলায় মালতীর মালা ছিল আপনারা একটু হাত তুলুন কারা কারা মালা পরেছেন হাত তুলবেন আমি কিন্তু আচ্ছা বা আমি কিন্তু একবারও বলি না সোনার মালা কি রূপোর মালা কি তুলসীর মালা আপনারা সবাই তুলে দিলেন হাত মায়েরা মালতী মধুকর মাল মালতী মা- মালতী মধুকর ও যে মধুকরের মালা পড়ে আছে রে এই যে মধু করের মালা পরে আছে রে মধুকরের মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়িয়াছে রে দেখে যেন এই মনে হয় মধুকরের মালা পড়ে আছে রে ওই দিকে দেখে যেন এই মনে হয় মধুকরের মালা পড়ে আছে রে কে জানো এ মনে ওই মধুকরের মালা পড়ে আছে রে জানো এ মনে আজ মধুকরের মালা পড়ে আছে রে মধুকরের মালা পরে আছে রে মালতে মালতে মধুকর আচ্ছা 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 এদিকে একটা কথা আপনারা শুনলেন যে আমি যেন দেখতে পেলাম মধুকরের মালা তার মানে কি প্রত্যেকটা ফুলের মধ্যে ভ্রমর বসে আছে নিয়ে মনে হচ্ছে মধুকরের মালা ললিতা বলছে রায় তোর বোকা বুদ্ধি আমাকে শেখাস না কেন ভ্রমর কতক্ষণ থাকে যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকে তো মধু শেষ হয়ে গিয়ে চলে যায় তাহলে যাচ্ছে না কেন বলছে না না আসলে গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে ওই 8টা পদ্মের স্বাদে আছে কিরকম অষ্টপদ্মের স্বাদে পেয়েছে অষ্টপদে সাজে অষ্টপদ্মের স্বাদে পেয়েছে যে অষ্টপদে সাধবে ও যে মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদে ও পেয়েছে যে মকরন্দের গন্ধে মেতেছে ও মাইরা এদিকে ও যে অষ্টপদ্মের স্বাদে পেয়েছে অষ্টপদে সাজিয়েছে অষ্টপদ্মের স্বাদে পেয়েছে যে অষ্টপদে সাধবে ও যে মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদে পেয়েছে যে মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদে সাধবে মাইকম্যান কোথায় আছেন মাইকম্যান কাছে থাকবেন জোরে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি একটু আপনাদের বলবো গোবিন্দের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল কিছুক্ষণ আগে বললেন না না একটু ভেবে বলবেন কিন্তু কোন পাখির পুচ্ছ ছিল যাক আপনাদের সাহস বলি আরে আপনারা বলতে পারছেন আচ্ছা ময়ূর পুচ্ছ ছিল আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না ভগবান কৃষ্ণ ময়ূর পুচ্ছটা নিল কেন কোকিলের পুচ্ছ নিল না কেন কাকের পুচ্ছ নিল না কেন ময়ূরের পুচ্ছ নিল কেন একটু আপনাদের বলে দিই সবাই শুনলে চমকে যাবেন এ বিজ্ঞানও স্বীকার করেছে ময়ূর ময়ূরী মিলন করে না কিন্তু তাদের বাচ্চা হয় এইদিকে জ্ঞানবান জ্ঞানীবান মায়েরা যারা আছেন সবার জন্য বলি ময়ূর ময়ূরী মিলন করে না বাচ্চা হয় প্রশ্ন করবেন সম্ভব কি করে বিজ্ঞানও স্বীকার করেছে বলে কি দেখে রাখুন আপনারা ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে আমার দিকে তাকান ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয় সে বীর্য হাওয়া পেয়ে বাতাসে যখন উড়ে যায় তখন দেখতে মুড়ির মতো হয় ওগুলোকে ময়ূরী খাবার ভেবে খেয়ে নেয় আর তার থেকে ডিম হয় তারপর বাচ্চা হয় ভগবান কৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় রেখে জগৎকে শিক্ষা দিল রে জগৎ ময়ূর ময়ূরীর যেমন কামনা বাসনা নেই
আমাকে যে প্রেম করতে পারে, আমাকে যে ভালোবাসতে পারে, তার মধ্যে কামনা বাসনা থাকবে না, একমাত্র তিনিই প্রেমিক ভগবানকে লাভ করতে পারবে। এই জন্য আপনাদেরকে বলি, যে যেখানে বসে আছেন একটু বলবেন তো, ময়ূর পুচ্ছটা কোন দিকে হেলে থাকে, ডান দিকে না বাঁ দিকে? জোরে বলবেন। একজন বলছে ডান দিকে, একজন বলছে বাঁ দিকে। সে ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে ভোট দেয় কেউ জানে না। এই যে কোন দিকে হেলে থাকে মায়েরা বলুন? বাঁ দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁ দিকে যখন হেলে আছে, রাধারানী বলছে ললিতা রে, আমায় দেখে কি মনে হচ্ছে? ওই চূড়া যেন ডাকিতে, আজ চোর যেন ডাকিতে, চূড়া যেন ডাকিতে, চোরা যেন ডাকিতে, ও যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ও যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ও যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে। ওগো রাধে একবার এসো বলে চোর যেন ডাকিতে। মায়েরা এইদিকে তাকাবেন, খুব সুন্দর আপনাদের পরিবেশ। আমার তো মনে হচ্ছে সারারাত্রি হলেই ভালো হয়। যে আপনারা, তবে যেভাবে আপনারা বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও তো প্রায় ছোবো ছোবো হয়ে গেল, কিন্তু উপায় নেই। এদিকে তাকান, ওই চূড়া যেন ডাকিতে, আজ চোর যেন ডাকিতে, ওই চূড়া যেন ডাকিতে, চোরা যেন ডাকিতে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ও যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ও যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে। ও যে রাধে একবার এসো বলে চোর যেন ডাকিতে। এবার দেখুন এইদিকে তাকান। আচ্ছা, চূড়াটা কেন বাম দিকে হেলে? চূড়া কেন সোজা রইল না? চূড়া কেন ডান দিকে রইল না? এই যে চূড়া কেন ডান দিকে রইল না মা? সোজা রইল কেন? বাম দিকে রইল না? বাম দিকে রইল, সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? আসলে মেয়েদের দেখবেন বাড়িতে ঝগড়া হয়, আপনাদের এখানে হয় না, আমাদের দিকে হয়। কি নিয়ে ঝগড়া হয়? কাজ কাজ করে। তুই টিভি দেখবি বসে বসে, আর আমি খেটে খেটে মরবো, দরকার নাই, রইল তোর সংসার। ঝগড়া হয় না? কিন্তু ভগবানের শরীরে যারা আছে মা, তাদের মধ্যে ঝগড়া হয়। ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। কি ঝগড়া দেখুন? ময়ূর পুচ্ছ বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকি। আচ্ছা মায়েরা বলুন তো, বলুন তো, গোবিন্দের চরণ পছন্দ না বদন পছন্দ? জোরে বলবেন। চরণ না বদন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়। চরণটা পছন্দ কেন? চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না, আগে চরণ ধরতে হয়। তা বলছে ময়ূর পুচ্ছ বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। তুই গোবিন্দের পায়ে থাকিস। আচ্ছা, আপনারা একটু বিচার করে বলবেন, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করতে হয়। আপনারা একটু বলুন তো, ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে একজন থাকে, তার নাম কি? আমার দিকে তাকিয়ে দেখে বলুন কি? একটু জোরে বলুন। বাঁশি। একটু জোরে বলুন। বাড়ি? ও বাঁশি। আচ্ছা, বাঁশি। বাঁশি তখন বলছে আমি বিচার করব, ঝগড়া করিস না। ওরে ময়ূর পুচ্ছ রে, এই জগতে সব চাইতে বড় ভক্ত হলে নুপুর বটে। ময়ূর পুচ্ছ বলল কেন? মাইকম্যানকে বলেছেন আমি সামনে বসতে। ময়ূর পুচ্ছ বলছে কেন? সঙ্গে সঙ্গে বলছে আসলে তা নয়। বলে কি? এই জগতে যত সাধুগুরু মুনি ঋষি আছে, মনি ঋষি আছে, তারা কোনোদিনে গোবিন্দের মাথায় থাকতে চায় না। থাকিতে চায় না। যারা সাধুগুরু বৈষ্ণব আছে, বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। চরণে থাকতে চায়। ওরে নুপুরি রে, নুপুরে, তুই যদি চরণে পেয়েছিস, তুই তো সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছিস। নুপুরে আনন্দ ধরে না, নুপুরে জিতং 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 দিতং 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 জিতং 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 উপরে যেতাম 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 বলে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং। ও যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে দিতবে দিতবে দিতবে, আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে দিতং 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 ও যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং। উঠাজে গোবিন্দ রাঙা চরণ ও যে পেয়ে, আর আনন্দ ধরে না, গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না। গোবিন্দ রাঙা চরণ পেয়ে, জিতং জিতং জিতং। মায়েরা, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে নুপুরি রে, ওরে নুপুরে,
এতদিন আমার এই অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, তুই চরণে ছিলি, তোর জায়গা হলো সর্বশ্রেষ্ঠ স্থান। তবে অরে রূপুরিরই আমি বাম দিকে হেলে থাকবো কেন জানিস? গোবিন্দ যখন গোচারণ থেকে ফিরবি তখন আমি বাম দিকে হেলে থাকবো কেন জানিস? তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না, আমি বাম দিকে হেলে থাকবো কেন জানিস? বলি দিবি দিবি চল, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নব হরি হরি বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হরি বল, হরি বল। আহা, উলধ্বনি মায়েরা, উলধ্বনি। যা চরণ পা বাবা। বাহ, বাবা। দেবে দেবে ধুলো উড়ায়ে দেবে আমি মাথা পেতে ধারণ করিব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। মাইক ম্যান, মাইক ম্যান। কিছু নাই। ধারণ করব দেবে দেবে ধুলো উড়ায়ে দিবি মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলো উড়ায়ে দিবি মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলো উড়ায়ে দেবে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ও মায়েরা, ময়ূর পুচ্ছ থাক জানে, সোজা থাকলে রাধা বদন দেখতে পাবো, গোবিন্দ থাকলে আচ্ছা বাম দিকে থাকলে রাধা বদন দেখতে পাবো, আর ডান দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো। ওই যে তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো মঞ্জুর মঞ্জুর রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রই, আমি রাধা বদন